শরীয়তপুরে চুরির অভিযোগ তুলে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা নির্যাতনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধরের পর জুতার মালা পরিয়ে কেটে দেয়া হয় মাথার চুল। এরপর এলাকা ছাড়তে বাধ্য করা হয় ভুক্তভোগী পরিবারকে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঘটনার 3 দিন পর মামলা হলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গাছের সাথে বেঁধে তরুণীকে নির্যাতনের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি শরীয়তপুর ভেদেরগঞ্জের সোহেলকান্দি এলাকার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশের মুদির দোকানদার মনির হোসেন দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার দোকানে গেলে তাকে কুপ্রস্তাব দেয় মনির। প্রতিবাদ করলেই চুরির অভিযোগ এনে চলে নির্যাতন। তরুণী ও তার ছোট বোনকে 3 ঘন্টা গাছের সাথে বেঁধে রাখে মনির সহ বাড়ির মালিক ফৌজিয়া ও তার স্বজনরা। গায়ের উন্ডা নিয়ে গেছে আমার ছোট বোনেরাও সবার সামনে, পরে পিছমনে বান দিয়ে ইচ্ছারাম ফজিয়ায় পেটাইছে, চুল কেটে দিছে, আবার সেই চোখ গঠন দিছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। তবে অভিযুক্তকে আটকের পর আবারও ছেড়ে দেওয়া হয় এমন অভিযোগ স্বজনদের। পরে 6 জনকে আসামি করে থানায় মামলা হয়। আমার এলাকা থেকে বাইর করে দিয়েছে, আর ভিডিওগুলো ছাড়ছে। আমার মেয়ে করে নিয়ে আমি কোথাও যাই দাঁড়াইতে পারি না, আমার মা নিজের সব গেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মনির। তার দাবি বাড়ি ভাড়া বাকি থাকায় মারধর করা হয়। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা ফৌজিয়ার স্বামীর দাবি, চুরির দায়ী তরুণীকে মারধর করে দোকানদার মনির। চুরি করছে, ধরার পরে সে এই জায়গায় এই কথা বলে না, ওই জায়গায় যে সঙ্গে বাসাতন বাড়ি করতে হবে ওই সময় পুলিশ এসে পুলিশের কাছে ওই কথা বলেন। থানা দিয়ে অভিযোগ দিতেছে এই বিষয়ে। কি বিষয়? এই যে বলতেছে আমি নাকি তারা ডিস্টার্ব করি। ভাড়া নিতে বাকি আছিল, আর 1 মাস আগে যাতে গেছে আর যায় না, বাপ মা নাই কই কি করে মহিলা মানুষ ছেড়ে দিল তো সমস্যা। অভিযুক্তকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন থানার ওসি। জানান 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে 6 জনের নাম উল্লেখ করেছেন এবং 4-5 জন অজ্ঞাত দিয়েছেন। আমরা সকলকে গ্রেপ্তারের চেষ্টা করছি, আমাদের গ্রেপ্তার চেষ্টা চলমান আছে। নির্যাতনের পর অভিযুক্তদের হুমকির কারণে বাড়ি ছেড়ে পাশের গ্রামে বসবাস করছে ভুক্তভোগী পরিবার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।